৩০ বছরের রেকর্ড ভেঙে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরের নির্ধারিত সভাকক্ষে সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এই বৈঠকে অংশ নেন তারা। বৈঠককালে বাংলাদেশের বর্তমান সরকারকে পূর্ণ সমর্থন জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি যে কোনো সাহায্যে বাংলাদেশ সরকারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর। গত ৩০ বছরে বাংলাদেশের কোনো রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানের সঙ্গে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ আমেরিকার কোনো প্রেসিডেন্টের এমন বৈঠক হয়নি। তাই নিঃসন্দেহে এটিকে ডক্টর ইউনূসের বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। এছাড়া ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এ সময় তারা দুই দেশের সম্পর্ক আরও জোরদার করা সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এর আগে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেজের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন ডক্টর ইউনূস। স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৮টায় নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠানটি শুরু হয়। সেখানে সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দেয়া বিশ্ব নেতাদের স্বাগত জানান গুতেরেজ। ওই অনুষ্ঠানে বিশ্ব নেতাদের সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হন শান্তিতে নোবেল বিজয়ী ইউনূস। সংবর্ধনা অনুষ্ঠানে ডক্টর ইউনূসকে শুভেচ্ছা জানাতে ও তার সঙ্গে কুশল বিনিময় করতে ছুটে আসেন বিশ্ব নেতারা। ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা, মরিশাসের প্রেসিডেন্ট পৃথ্বীরাজ সিং রূপন, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার টার্ক এবং বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা সহ অনেকে ডক্টর ইউনূসের সঙ্গে কুশল বিনিময় করেন। জাতিসংঘ মহাসচিবের আমন্ত্রণে সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে সোমবার নিউ ইয়র্কে পৌঁছান ডক্টর ইউনূস। জাতিসংঘের সদর দপ্তরে যাওয়ার পর সেখানে তিনি বিশিষ্ট ব্যক্তি ও শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।